বেচতাম ভাই। আসল টিয়া মানে? আসল টিয়া মানে আমার কিনা টিয়া ভাই আমি গরু বেচতাম। গরু কাস্টমার কম ভাই। আচ্ছা, কয়টা আনছেন গরু? গরু আনছি আমি 13টা। একটা গরু হলো বেচলাম হলে গেলে যদি আসল টিয়া পাইতাম। বুটির দাম কত চান? এটার চাওয়া দাম 155। আচ্ছা, 150 হলে বিক্রি করে দিব। 150। বুটি ওজনে কত হবে? ওজনে 4.5 মণ হবে। 4.5 মণ? হ্যাঁ। আচ্ছা, বুটি 1.5 লাখ টাকা হলে বিক্রি করে দিব। হ্যাঁ, বিক্রি করে দিব। এই যে তোমরা সরো, আমরা একটু বুটিটা দেখলাম। এখন আমরা এই সাইডের থেকে শুরু করলাম দেখানো। এটা দেখেন, এটা সার। হ্যাঁ, সার। এটার দাম কত হবে? এটা চাওয়া দাম 220। 2,20,000? 2,20,000। আচ্ছা, চাওয়া দাম। আপনি বিক্রির দাম কত বলেন? বিক্রির দাম হয়তো 200 ভিতরে বা 200 কিছু নিচে হলো বিক্রি করে দেব। 200 ভিতরে বা কিছু নিচে হলো, এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। ছেড়ে দিবেন। পরেরটা দেখি আমরা। হ্যাঁ, পরেরটা দেখি। খুবই সুন্দর সুন্দর গরু একদম। এটা যে দেশি বলদ, অরিজিনাল দেশি বলদ। দেশি বলদ। হ্যাঁ। কত দাম চান? চাওয়া দাম 215। 215, 2,15,000। আচ্ছা আচ্ছা, এটার ওজন যদি আমরা পরিমাপ করি তাহলে ওজন হবে 6.5 মণ। 6.5 মণ, 2,15,000। সর্বশেষ কত হলে বিক্রি করবে? 200 হলে বিক্রি করে দেব। 200 হলে বিক্রি করে দিবেন। এটা চাওয়া দাম 235। 235। ওজনে কেমন হবে? ওজনে হবে 7 মণ। 7 মণ। কত হলে বিক্রি করবে? 210-15 হলে বিক্রি করে দেব। 210 থেকে 15, অর্থাৎ 2,10,15। এই যে আরেকটি সুন্দর গরু, একেবারে একদম লাল, একদম লাল, লালের ঘরের লাল। লালের ঘরের লাল। হ্যাঁ, লালি। দাম কত লালির? চাওয়া দাম 245। 245। 220 হলে বিক্রি হবে। 220 হলে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাটের অন্যতম আকর্ষণ এই বাইরের গরুগুলো, একদম সব সমান। এই যে রাজস্থানী গরু, রাজস্থান। বাহ বাবা, সুন্দর দেখতে, খুবই সুন্দর কালার। দেখেন কেমন সুন্দর, একদম দুধের মতো সাদা। দুধের মতো সাদা। এটার দাম কেমন হবে রাজস্থান? এটা চাওয়া দাম 265। 220 হলে বিক্রি করে দেব। 220 থেকে 30। হ্যাঁ, অনেক সুন্দর একটি দাম। অর্থাৎ কয় ক্ষমতার মধ্যে? এটা কম আছে। এটা কম? হ্যাঁ। এটা ওজনে কেমন হবে? এটা ওজনে হবে 6.5 মণ। 6.5 মণ। দাম চান কত? চাওয়া দাম 210। 190 হলে বিক্রি হবে। 190 হলে বিক্রি হবে। হ্যাঁ। যেভাবে থাপ্পড় মারতেছেন গরু দিন ওরে ধরে না, খরু স্টিল বডি নাকি? এগুলি হাতুর দিয়ে পিটাইলো আপনার হিলবো না, এত টাইট বডি, স্ট্রং। হ্যাঁ। আচ্ছা, এটা গৃহস্থের ঘাস খাওয়ানো গরু। চাওয়া দাম 280। চাওয়া দাম 280, 2,80,000। পরে বিক্রি কত? 230-40 হলে বিক্রি হবে। 230-40 হলে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, সরো তোমরা সরো। তো যা, খুবই সুন্দর গরুগুলোর দাম, এমন সুন্দর গরুগুলো। চাওয়া দাম 285। 285, 2,85,000 প্রিয় দর্শক। হ্যাঁ, 260-70 হলে বিক্রি হবে। 60-70। আমরা ওজনটাও সাথে বলে দিব। ওজনটা হবে 7.5 মণ। 7.5 মণ ওজনের গরু। কত চাইলেন? 285। 285, অর্থাৎ 2,85,000। অনেক সুন্দর। এখানে অনেক খুদে দর্শক আছে আপনারা প্রিয় দর্শক। এই যে বিহারি বলদ, বিহারি বলদ, বিহারি ছে বলদ। হ্যাঁ, আচ্ছা, বিহার থেকে আসছে এটা? বিহার। এটা কেমন দামে টামে কেমন বলেন? চাওয়া দাম 280। আচ্ছা, চাওয়া দাম 280, বিক্রি দাম কত? 250 হলে বিক্রি হবে। 250, 2,50,000। আচ্ছা, শেষ পর্যায়ে আমরা এই যে আরেকটা আছে। আচ্ছা, আরেকটা অনেক হেভি গরু। এটা অনেক হেভি গরু। চাওয়া দাম 290। 290। 260 হলে বিক্রি হবে। 260 হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, চাওয়া দাম 240। 240। 230 হলে বিক্রি হবে। 230 হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, অনেক সুন্দর। চাওয়া দাম 320। 320, 3,20,000। আচ্ছা, 3,20,000। দামটা একটু বলেন। 3 এর নিচে হলে বিক্রি হবে। 3 এর নিচে হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এটা তো আরো হেভি। এটা অনেক স্ট্রং গরু, অনেক বড় গরু, অনেক বড়, আসলে বড়। এটা কত? এটা ওজনে কত হবে? এটা ওজন হবে 8 মণ। 8 মণ। সবচেয়ে বড় গরু? না, সবচেয়ে বড় গরু এটা। আরো আকর্ষণ আছে? আচ্ছা, এই 8 মণের দাম কত? এটা চাওয়া দাম 330। 330, 3,30,000। হ্যাঁ। আচ্ছা, আর বিক্রির দাম? বিক্রি যদি আলোচনার মাধ্যমে আসে, হ্যাঁ, 3 এর ভিতরে বিক্রি হয়ে যাবে। 3 এর ভিতরে? আচ্ছা, পরেরটা আমরা দেখি। এই যে দুটো জোড়া। এই দুটা জোড়া। এই সাদাটা বলেন আগে। সাদাটা 450। 4.5 লাখ। ওজনটা কেমন হবে? ওজন হবে 14 মণ। 14 মণ। কত দাম সর্বশেষ? 430 হলে বিক্রি হবে। 430, অর্থাৎ 4,30,000। সর্বশেষ আপনার আকর্ষণ লালি। 460 চাওয়া দাম। 460, 4,60,000। লালির দাম 4,60,000। আচ্ছা, বিক্রি হবে কত হলে? 4 এর ভিতরে হলে বিক্রি হয়ে যাবে। 4 লাখের মধ্যে বিক্রি করে দিবেন লালি। অর্থাৎ ওজনটা কত হবে? ওজন হবে এটা 15 মণ। 15 মণ। অনেক বড় গরু। এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরু মনে হলো আপনার? সবচেয়ে বড় গরু এটা। সবচেয়ে বড় গরু দিক দিয়া। হ্যাঁ, সুন্দরের দিক দিয়ে সবচেয়ে বড় গরু। দিক দিয়ে এবং ওজন হয়, ওজনের গরু আর ওঠে নাই। না না না,
অর্থাৎ 15 মন। 15 মন, অনেক বড় গরু। হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকা কোথায়? আমাদের এলাকা 2500 নয়নাবাদ গ্রাম। নয়নাবাদের ভাই আমাদের, হ্যাঁ। খুবই সুন্দর। দেখেন প্রিয় দর্শক, একদম গরুগুলো মনে হচ্ছে হাতের তৈরি, একদম কোথাও কোনো কি বলে এটাকে, কোনো ক্ষত চিহ্ন নাই। খুবই সুন্দর করে দাঁড়িয়ে আছে গরুগুলো। এই হাটের প্রধান আকর্ষণ এই গরুর, এই পালের গরুগুলো ওনার। এবং এই ভাইও অনেক সুন্দর মনের মানুষ, খুব সুন্দর করে উপস্থাপনা করলেন, গরুর দামগুলো বললেন। আমাদের স্থানীয় খামারি এই ভাইয়েরা, এই খামারিদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে যাতে এই ভাইয়ের গরুগুলো দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, ভাই আসলটা মানে আমার কিনাটিয়া ভাই আমি গরু বেচতাম, গরু কাস্টমার কম ভাই। আচ্ছা, কয়টা আনছেন গরু? গরু আনছি আমি, আনছি 13টা। একটা গরু হলো বেচলাম, হলে গেলে যদি 80টাও খাইতাম। 80 টাকা এই গরু বেচছি আমি, আবার দাম মালের লাগিয়া অনেক কাস্টমার পাইতেছি না ভাই। এখন হাটের কি অবস্থা? আসলে হাটের অবস্থা বেশি কিনুয়া কম। এই কারণ কি? হাটের সময় আছে, সময় আছে দেখে নাকি? সময় আছে, মনে করেন আশা করি শুক্রবার দিন বেচা কিনে হইব ভাই। শুক্রবার ভাই গরু তো কোনো ক্রেতা নাই কে? হ্যাঁ, কোনো ক্রেতা নাই কে? ক্রেতা না আজকে এখনো বেচতে পারেন নাই? না কোনো এখনো কোনো ব্যস্ত পারিনি কে, খালি একজন। কয়টা আনছেন? 5টা আনছি। 5টা?